শিবতীর্থ তারকেশ্বরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, চৈত্র মেলার ভিড়ে এ কেমন রাজনীতি? ভক্তি আর বিশ্বাসের পীঠস্থান এখন রণক্ষেত্র। একদিকে বাবার মাথায় জল ঢালতে আসা হাজার হাজার মানুষের ভিড়, আর অন্যদিকে আগ্নেয়াস্ত্র হাতে রাজনৈতিক লড়াই। তারকেশ্বরে বিজেপি কর্মীর উপর বন্দুক নিয়ে হামলার অভিযোগ। মেলা চলাকালীন এই রকম উত্তেজনা কি কাম্য? প্রশাসন কি তবে কেবলই দর্শক? আজ আমরা কথা বলবো গত রবিবার তারকেশ্বরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। ঘটনাটি ঘটে রবিবার রাত আনুমানিক 9টা নাগাদ। অভিযোগ উঠছে চাপাডাঙ্গা 4 নম্বর মণ্ডলের তৃণমূল কর্মী লালটু চ্যাটার্জির বিরুদ্ধে। অভিযোগ, তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে নাকি চড়াও হন এক বিজেপি কর্মীর উপর। শুধু মারধরি নয়, প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি বিজেপির। প্রচুর নানা রকম কথা বলছে। কি বলছে? কে বলেছে? কি বলেছে? কি ধমকাচ্ছে? সন্তুপান কোথায় আছে? গায়ে হাত দিয়েছে? ঠেলাঠেলি করেছে। কখন হয়েছে এটা? এই ঘটনার প্রতিবাদে রাতারাতি উত্তাল হয়ে ওঠে তারকেশ্বর থানা এলাকা। সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রার্থী সন্তু পানের নেতৃত্বে কয়েকশো বিজেপি সমর্থক থানা ঘেরাও করে। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা এবং অবস্থান বিক্ষোভ। তাদের দাবি একটাই, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বাংলার মানুষকে আমি জানাচ্ছি, আমাদের এই কর্মী, তার উপর বন্দুক নিয়ে চড়াও হয় কি লালটু চ্যাটার্জি, 4 নম্বর মন্ডল চাপাডাঙ্গার লালটু চ্যাটার্জি। একে প্রথম মারধর করে, চুলের মুঠি ধরে মারে, পিঠে চাপড় মারে। তার সঙ্গে এ ছিল, পিঠে বন্দুক ঠেকিয়ে বলছে গুলি করে দেবো। এটা জঙ্গল রাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, ভয় পেয়েছেন ভালো কথা, আর এখানে রাবণেন্দু যিনি রয়েছেন তাকেও বলছি, লালটু চ্যাটার্জি দিয়ে যদি ভাবেন ভয় দেখিয়ে ভোট করাবেন, হবে না। আমরা থানায় অভিযোগ করেছি, এফআইআর করবে না কি করবে আমরা জানি না। আমরা বলেছি লালটু চ্যাটার্জিকে 15 মিনিট চাপাডাঙ্গা যেতে সময় লাগে, 15 থেকে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে যদি আটক করা না হয়, গ্রেপ্তার করা না হয়, আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসলাম। বন্দে মাতরম! কি হচ্ছে নাকি? পুলিশের থানার পেছনে তৃণমূলের পোস্টার। পুলিশ কি উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরবে? যদিও এই সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন তৃণমূল কর্মী লালটু চ্যাটার্জি, যার বিরুদ্ধে এই এত অভিযোগ। তিনি কি বলছেন এই প্রসঙ্গে দেখুন। তুমি তো বলবো সন্তু পানকে রাজনীতিটা সঠিক করে আগে শিখতে বলুন, রাজনীতি কি জিনিস সেটা শিখতে বলুন। কারণ মিথ্যা কথা বলে সবসময় যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ তখনই জয় হয় যখন সত্যের উপর লড়াই করে। গতকাল আমি বিনগ্রাম থেকে কয়েকটা কর্মীর সাথে সাক্ষাৎ করে বাড়ি ফিরছিলাম। এই সাহায্যকে আশিস পোড়েল, পাপ্পু মাঝি সহ বেশ কয়েকজন ওখানে দাঁড়িয়েছিল। আমাকে ওরা পথ আটকে আমাকে বলে যে এবারে বিজেপি আসছে, তোকে এবং তোর পরিবারকে এবং তোর ছেলেপুলেদের আমরা দেখে নেব, এবং আমাকে ধাক্কাধাক্কি দেয়। আমি প্রায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। আমি কোনো মতে ওখান থেকে ভয় পেয়ে আমি বাড়িতে চলে আসি, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই বিজেপির যিনি প্রার্থী সন্তু পান, এর আগেও দেখেছেন সন্তোষপুরে একটা মিথ্যা বদনাম দিয়ে নিজেদের গাড়ি নিজেরাই ভাঙছে। সেখানে বলা হচ্ছে আমরা তীরধনুক চালাবো, আমরা প্রয়োজনে অস্ত্র বের করব। এই যে মানুষকে সবসময় দাদাগিরি করে কথাবার্তা বলা, এটা বাংলার মানুষ, তারকেশ্বরের মানুষ, চাপাডাঙ্গার মানুষ মেনে নেবে না। আমি সন্তুবাবুকে বলবো, এটা সম্পূর্ণ মিথ্যা তিনি বলেছেন। উল্টে আমাদেরকেই ঠেলাঠেলি করা হয়েছে এবং প্রাণে মেরে দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে। তাই আমি বলবো এর সত্যি ইনকোয়ারি করে তার সঠিকভাবে বিচার করা হোক, এটাই আমার বক্তব্য। আর একটা কথা বলে রাখি, যে বিজেপির প্রার্থীকে যে আপনি ধমকে চমকে তারকেশ্বরের মানুষকে ভয় দেখাতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে আবারও আমরা অন ক্যামেরায় বলছি যে আগামী 4ঠা মে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 250টা আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এবং রাবিন্দু সিংহ রায় তিনি 40,000 ভোটে জয়লাভ করবে। এদিকে রবিবারের এই ঘটনার পর সোমবার বদলে যায় পরিস্থিতি। যে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মী লালটু চ্যাটার্জির বিরুদ্ধে, সেই বিজেপি কর্মী আবার দলত্যাগ করেন। সামাজিক মাধ্যমে এসে তিনি তার দলত্যাগের কথা ঘোষণা করেন। আমি আশিস পোড়েল,
চামারাঙ্গা পঞ্চায়েতের শাহচক গ্রামের 120 নম্বর বুথের একজন কর্মী ছিলাম। গতকাল যে ঘটনা ঘটেছে তার জন্য ক্ষমা প্রার্থী। গতকাল যে লালটু চ্যাটার্জির বিরুদ্ধে যে অভিযোগ আমি এনেছিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি ভুল করেছি। আমি না জেনে না শুনে আমি কথা বলে ফেলেছি। আমি 2019 সাল থেকে আমি বিজেপির সঙ্গে আমি যুক্ত হই, বিজেপি পার্টিটা করি। তার আগে আমি ছাত্র রাজনীতি টিএমসির সঙ্গে টিএমসির ছাত্র রাজনীতি করেছি। 2019 সালে আমার পারিবারিক কারণে, পারিবারিক সমস্যায় আমাকে অনেক কিছু কেস দিয়ে দেয়, সেই জন্য বাধ্য হয়ে আমি করি বিজেপি পার্টিটা। কিন্তু এখন আমি আর রাজনীতি করতে চাই না, মানে কোনো দলেই আমি রাজনীতি করতে চাই না। আমি একজন সাধারণ মানুষ, আমি খেটে খাওয়া মানুষ। আমি আর রাজনীতির সঙ্গে কোনো যুক্ত হতে চাই না। কিন্তু হঠাৎ দলত্যাগের কারণ কি? চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? এই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্য এখনো পাইনি আমরা। তবে এখন প্রশ্ন হলো সময় নিয়ে। আপনারা জানেন এখন চৈত্র মাস, শিবতীর্থ তারকেশ্বরে চলছে চৈত্র মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি ভিন রাজ্য থেকেও হাজার হাজার ভক্ত আসছেন বাবার মাথায় জল ঢালতে। পুরো তারকেশ্বর এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সময় রাজনৈতিক পারদচরা মানে কি সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া নয়? ভক্তরা কি এখন ধর্মস্থানে আসতেও ভয় পাবেন? রাজনৈতিক দলের এই লড়াইয়ে সাধারণ মানুষ কেন বিভ্রান্তির শিকার হবেন? এখানেই প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। মেলা চলাকালীন নিরাপত্তা যেখানে দ্বিগুণ হওয়ার কথা, সেখানে বন্দুক নিয়ে হামলার অভিযোগ উঠছে কিভাবে? পুলিশ কি কেবল বিক্ষোভ সামলাতেই ব্যস্ত থাকবে, নাকি প্রকৃত অপরাধীকে দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে? গণতন্ত্রের রাজনীতি লড়াই থাকবে, কিন্তু তা যেন মানুষের বিশ্বাসের জায়গায় বা উৎসবে কালি লেপে না দেয়। তারকেশ্বরের পবিত্রতা আর সাধারণ মানুষের নিরাপত্তা যেন ভোটের রাজনীতিতে সংকটে না পড়ে। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।